হ্যালো এভরিওয়ান। তুই আবার কে? আমি কখনো ঝড়, কখনো তুফান, নাম আমার নোমাদ। ফুটেন। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। একদা এক ম্যাজিশিয়ান বলেছিলেন, তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে। সরি এমজি, আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না। কেন? কারণ গত 50 বছরেও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুফানের মতো সিনেমা আসেনি। ইয়েস, তুফানি টিপস চলে এসেছে। 11ই ডিসেম্বর 2023 জমকালো আয়োজনে প্রেস কনফারেন্সের মাধ্যমে তুফান সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট পোস্টারে শাকিব খানকে সুপারস্টার উপাধি দিয়ে মোটা অক্ষরে ঈদুল আজহায় মুক্তি দেওয়ার অঙ্গীকার দেয়া হয়। ঈদুল আজহা 2024-এ এই সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে। কিন্তু অ্যানাউন্সমেন্ট এর পরে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু তুফানের যেন কোনো খোঁজ খবরই নেই। এইদিকে আমজনতা তুফানের খোঁজ খবর না পেয়ে গালিগালাজ করতে শুরু করে। যাই হোক, 27 মার্চ 2024 অর্থাৎ 3 মাস 18 দিন পর আসে তুফানের প্রথম ঝলক অর্থাৎ ফার্স্ট লুক। এই ফার্স্ট লুক দেখে ওসি হারুনের চোখ কপালে উঠে যায়। এতে অবাক হওয়ার কি আছে? অবাক হব না কেন, লম্বা চুল, দাড়ি, হাওয়া টানার ঢং ও মডার্ন জমিদারের মতো বসার ভং দেখে মানুষ মুগ্ধ হয়েছে এবং প্রশংসায় ভাসিয়েছে। শাকিব খানের 25 বছরের ক্যারিয়ারে এরকমের লুকে তাকে কখনো দেখা যায়নি। যাই হোক, এবার তুফানি তিজে ছাতা উড়ানো যাক। প্রথম সিনে শাকিব খান টেবিলের উপর দাঁড়িয়ে গ্যাংস্টার এর পাওয়ারফুল রোল লিড করছে, আর সাঙ্গপাঙ্গরা নিচে দাঁড়িয়ে তার স্লোগান দিচ্ছে। বন্ধ ঘর, বাহির থেকে আসা আলো, লো অ্যাঙ্গেল ক্যামেরা, হাতে AK-47 তার স্টার পাওয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ডার্কনেস মোডে শ্যুট করে শাকিব খানকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে দেখানো হয়েছে, তা সত্যি প্রশংসনীয়। পুরোটি জুড়ে কয়েকটি ফ্রেমে লো অ্যাঙ্গেল ক্যামেরা তার গ্যাংস্টার চরিত্রকে পরিপূর্ণতা দিয়েছে। তুফানের ভয়ে পুলিশ পালিয়ে যাচ্ছে, এদিকে তুফান পুলিশের গাড়িকে উড়িয়ে দিচ্ছে। 1 মিনিট 28 সেকেন্ডের পুরোটি ছিল শাকিবময়। তার সাধু ভাষায় ডেলিভারি ডায়লগ ছিল অসাধারণ। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। তুফানের অন্যতম আকর্ষণ ছিল টাইটেল ট্র্যাক। টিজে তাকে মেগাস্টার উপাধি দেয়া হয়। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। অ্যানাউন্সমেন্ট পোস্টার ও ফার্স্ট লুক পোস্টারে শাকিব খানকে সুপারস্টার উপাধি দিয়ে টিজেতা হয়ে গেল মেগাস্টার। সুপারস্টার নাকি মেগাস্টার? সুপারস্টার, মেগা স্টার, বাংলাদেশের সুপারস্টার, এই দেশের মেগা স্টার, সুপারস্টার অফ দ্য লাস্ট সুপারস্টার। সুপার স্টার আর না কেন, এখন সুপার স্টার সবাই গায়ে লাগাইতেছে, সবাই যার যার মতো লাগাইতেছে এই লেভেলটা। মেগা স্টার, এই দেশের মেগা স্টার শাকিব খান। ও মাস্টারমশাই, সরি মাস্টার মেকার স্যার, আপনার কথাই মেনে নিলাম। শাকিব খান মেগাস্টার। শাকিব খানের রহস্যভরা হাসিটা তার গ্যাংস্টার চরিত্রকে পরিপূর্ণ রূপ দিয়েছে। 10-এ 10 পাইছো। তুফান, খুব ভয় পাইছি রে। শাকিব খান এতক্ষণ ধরে যে পাওয়ারটা দেখিয়েছে তা একটুরিতেই নাই করে দিয়েছে এই চরিত্রটি। খুবই সাধারণ একটা ডায়লগ, খুব ভয় পাইছি রে। এই সাধারণ ডায়লগটি অসাধারণ করেছে চঞ্চল চৌধুরীর ডেলিভারি দক্ষতা ও উদ্ভট হাসি। এর আগে হাওয়া সিনেমায় এই ডায়লগটি দেখা যায়। সব সিনেমাতে একই ডায়লগ ও উদ্ভট হাসি যাতে বারবার না আসে সেই ব্যাপারে পরিচালক ও চঞ্চল চৌধুরীর কেয়ারফুল হওয়া উচিত, কেননা দর্শকদের আগ্রহ কমে যেতে পারে। তবে তুফানের ডায়লগটি বেশ ভালো মানিয়েছে। লাস্ট সিনে শাকিব খানের গর্জনটা খুবই ভয়ানক ছিল, সাথে তার দুর্দান্ত এক্সপ্রেশন, ব্যাকগ্রাউন্ড, VFX এ যেন এক অন্য শাকিবের আগমন ঘটিয়েছে পরিচালক রায়হান রাফি।
24 জানুয়ারি 2014 সালে মুক্তি পেয়েছিল সালমান খানের জয় হো সিনেমা। এই সিনেমাতে সালমান খানকে ভয়ঙ্করভাবে গর্জন করতে দেখা যায়। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ভিলেন ভাইজানকে পিটিয়ে কিমা বানাচ্ছে, হঠাৎই ভাইজান বাঘের মতো গর্জন করে ওঠে। গর্জন শুনে ভিলেন মনে হচ্ছে কোমায় চলে গেছে। आम आदमी सोता हुआ शेर है, उंगली मत कर, जाग गया तो चीर फाड़। শাকিব খানের তুফানি গর্জনে ভিলেনরা কোমায় না গেলেও আইসিইউতে চলে যাবে তা কনফার্ম। যাই হোক, তুফানের লুক, অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড, কালার গ্রেডিং এবং ড্রেস আপ দেখে কেউ বলতেছে কেজিএফ এর নকল, আবার কেউ বলতেছে এনামেলের নকল। ভাই আপনারা লিজেন্ড মানলাম, তাই বলে সিনেমা না দেখে কেমনে বুঝলেন এটা নকল? আর প্রযোজক শাহরিয়ার শাকিল তো নিশ্চিত করেছেন আপনাদেরকে আমি অ্যাসিওর করছি এটা একদম মৌলিক গল্পের একটা সিনেমা, যেই গল্পের সঙ্গে পৃথিবীর কোনো সিনেমার গল্পের মিল পাওয়া যাবে না। তুফান ও কেজিএফে 80 ও 90 দশকের জমিদারদের লাইফ স্টাইল দেখানো হয়েছে, তাই লুক একরকমের হওয়াটা স্বাভাবিক। তুফানের বাজেট কেজিএফ বা এনিমেল এর 10 ভাগের 1 ভাগও না। সে বাজেট দিয়ে যদি রায়হান রাফি আমাদের কেজিএফ বা এনিমেল এর ফিল দিতে পারে, তাহলে আমি বলবো তুফান অলরেডি ব্লকবাস্টার। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। সবচেয়ে বড় কথা হলো আমরা যদি কেজিএফ থেকে কেজিএফ লেভেলের সিনেমা বানাতে পারি, তাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। কারণ আমরা আগে সিনেমাই বানাতে পারতাম না, নকলও করতে পারতাম না, ফ্রেম টু ফ্রেম কপি করেও কপি করতে পারতাম না। সিনেমা হলে গিয়ে অখাদ্য কুখাদ্য হজম করতে হতো। আমাদের ইন্ডাস্ট্রিতে যে এত পরিবর্তন এসেছে সেটা দেখার পর আর নেগেটিভ চিন্তা মাথায় আসে না। আমাদের পরিচালক প্রযোজকরা এই ধারা অব্যাহত রাখলে আমাদের ইন্ডাস্ট্রিও বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রির মতো বিশ্বমানের সিনেমা উপহার দিতে পারবে, এটা আমার বিশ্বাস। ঠিক বলেছিস। মনে হয় তুফান আসবে। আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি বলে আমি ক্ষমা চাচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে তুফানের পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে তুফানের পূর্ব প্রস্তুতি নিয়ে ফেলুন।